শিয়াল কুকুরগুলো বোধহয় মেয়েটার শরীর নিয়ে সারা রাত ধরে টানা হেঁচড়া করেছে। কি হাল করেছে দেখেছেন? আরে ছাড়ুন তো মশাই, এরা হচ্ছে সব লাইনের মাল, এদের এই হাল হওয়াটা স্বাভাবিক। টুকরো টুকরো কথাগুলো কানে ভেসে আসছে তৃণার। মাথার উপর অনেকটা নীল আকাশ, অনেকগুলো মুখ ঝুঁকে আছে তার শরীরটার উপর। একটা নির্মীয়মান বাড়ির পাশে পড়ে আছে তার থ্যাতলানো শরীরটা। সারা শরীর জুড়ে হাজারটা পিছের দংশন, ঠোঁটের পাশ দিয়ে রক্ত চুইয়ে পড়ে শুকিয়ে গেছে। তলপেটে একটা অসহ্য ব্যথা। কিন্তু তৃণার তো এখন এখানে থাকার কথা নয়। মন্দারমণি থেকে গাড়িতে করে তারা 4 বন্ধু ফিরছিল। সেক্টর 5-এর আইটি সেক্টরে কাজ করে সবাই। তৃণা, অনি, সুহাস আর প্রলয় মেচেদার কাছে গাড়ি থামিয়ে কোল্ড ড্রিঙ্কস খেয়েছিল সবাই মিলে। রাত তখন 9টা। তারপর কেমন যেন সব আবছা আবছা, শুধু মনে পড়ছে গাড়ির মধ্যে চেনা মুখগুলোকে কেমন যেন পাল্টে যেতে দেখেছিল তৃণা। কয়েকটা হাত এগিয়ে এসেছিল তার দিকে। তবে কি সেও নির্ভয়া বা কামদুনির মতো আরেকটা শিকার? তাকে নিয়েও কি টিভি ক্যামেরা, সাংবাদিক, বুম, মোমবাতি মিছিল? না না, ভগবান, এ তুমি কি করলে আমার সাথে? বাবা চলো, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। অথচ যার উদ্দেশ্যে বলা তার যাবার কোনো লক্ষণ নেই। ফ্রিতে এত সুন্দর নগ্ন নারী শরীরের প্রদর্শনীর কোন মহাপুরুষ কবে ছাড়তে পেরেছে? মুখরোচক একটা খাবারের মতো পড়ে আছে তৃণা। তার শরীর চেটে যাচ্ছে অজস্র লোলুপ চোখ। নিজে থেকে উঠতে পারবেন নাকি হাতটা ধরবেন আমার? এই হাতটাকে ধরবে তৃণা? এই হাতেও কি সুভাষদের হাতের গন্ধ আছে? যা ভাবার পরে ভাববেন। তৃণাকে কোনো অবকাশ না দিয়ে পাজা কোলা করে উঠিয়ে নিল ছেলেটা। বসুন আমার বাইকের পেছনে, আমি আকাশ, ভয় নেই, বন্ধু ভাবতে পারেন আমাকে। আপনার এখন বিশ্রামের প্রয়োজন। একটা ছোট্ট একতলা বাড়ির সামনে এসে দাঁড়ালো বাইকটা। নামুন। ছেলেটার কথায় কেমন যেন একটা আদেশ আছে। বাড়িতে শুধু আমার মা থাকে, চিন্তা করবেন না, মার ব্যাপারটা আমি সামলাচ্ছি। শোনো মা, এই মেয়েটি খুব বিপদে পড়েছে। কি হয়েছে না হয়েছে আমি এখনো কিছুই জানি না, তবে তোমার চোখে আশা করি সব বুঝতে পারছো। আমি কিন্তু তোমার অনুমতি না নিয়েই ওকে এখানে নিয়ে এসেছি, কারণ আমি জানি তুমি আকাশের মা। আপনি ফ্রেশ হয়ে আজ সারাদিন বিশ্রাম নিন। বাড়িতে এখন কিছু জানানোর প্রয়োজন নেই। পরার মতো কাপড় চোপড় কি আছে আপনার সাথে? টিনার হাত ব্যাগটা পাওয়া গেছিল, পড়েছিল পাশে, কিন্তু মোবাইলটা ছিল না তার মধ্যে। হঠাৎই তৃণা মুখে চাপা দিয়ে হু হু করে কেঁদে উঠল। এতক্ষণে সে একটা কথাও বলেনি, কিন্তু আর সে পারছে না। দেখুন, আপনার সাথে যা ঘটেছে তাতে কাঁদবার মতো অনেক সময় পাবেন, কিন্তু প্লিজ এখন নয়। মনটা শক্ত করুন। সামনে অনেক লড়াই ওয়েট করে আছে আপনার জন্য। আমি বেরোলাম, কোনো অসুবিধে হলে মা রইল। কি করবে তৃণা? সামনে কোন ভবিষ্যৎ অপেক্ষা করে আছে তার জন্য? শয়তানগুলো তাকে একেবারে শেষ করে দিল না কেন? সন্ধ্যা নাগাদ আকাশ ফিরল। শুনুন, আপনার নামটাই তো জানা হয়নি। আমি 2 দিন অফিস থেকে ছুটি নিয়েছি। কাল আপনি আমার সাথে আপনার বাড়িতে যাবেন, সব জানানো দরকার। আর এই কিছু কাজ চালানোর মতো পোশাক এনেছি, একটু মানিয়ে নেবার চেষ্টা করুন। পরের দিন অনেকটা ট্রেন জার্নি করে বাড়ির সামনে এসে দাঁড়ালো তৃণা, সাথে আকাশ। ঢুকতে ঢুকতেই মায়ের ঝাঝালো গলা। কিরে, 2 দিন ধরে তোর ফোন সুইচ অফ বলছে, কোন চুলে ছিলিস? মা, আমার কথাটা শোনো। তৃণা কিছু বলার চেষ্টা করে। শোনার মতো কি আর বাকি আছে বাছা? নিশ্চয়ই এলিয়ে বেরিয়ে টাকার কথা বলবি। কি চাকরি করছিস ভগবান জানে। মাসিমা, আমি কে তা পরে শুনবেন। আকাশ উঠে দাঁড়ালো, কিন্তু তার আগে পুরো ঘটনাটা শুনুন। শোনার পর দাউ দাউ করে জ্বলে উঠল তিনার মা। সর্বনাশী, এই মুখ নিয়ে তুই বাড়িতে ফিরে এসেছিস? সামনে কোনো রেল লাইন পেলি না? নিশ্চয়ই তোর কোনো ইন্ধন ছিল এর পেছনে। মেসোমশাই, আমাদের কিন্তু আইনি সহায়তা নেওয়া উচিত। আপনাদের মেয়ের কাছে যা শুনেছি, শয়তানগুলো কিন্তু সব ওর চেনা মুখ। আগে আমাদের থানায় যাওয়া উচিত। তুমি থামো বাপু,
থানা পুলিশ করার মতো ট্যাকের জোর আমাদের নেই। আর গতর ফাঁকি যা কাণ্ড বাঁধিয়ে এসেছে তা জানাজানি হলে ওর বোনের বিয়ে দিতে পারবো না আমরা। ওই সমস্ত মেয়েও তো আমার ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে। তাই বলি ত্রিনা, সবকিছু মেনে নে, যেমন সব চলছিল তেমনই চলুক। তোর টাকাটার ওপর অনেক কিছু নির্ভর করে থাকে মা। বাড়ি থেকে নিজের কিছু জিনিসপত্র নিয়ে ত্রিনা বেরিয়ে এলো। আসার সময় বাবার চোখের দিকে শুধু একবার তাকিয়েছিল। সেখানে শুধু হেরে যাওয়া আর ক্ষমা চাওয়ার একটা অভিব্যক্তি। বাড়ির গেটটা বন্ধ হয়ে যাবার পর রাস্তায় দাঁড়িয়ে হাউ হাউ করে কেঁদে উঠল ত্রিনা। হঠাৎ কাঁধে আকাশের হাতের ছোঁয়া। ভেঙে পড়বেন না, আপনি জলে পড়ে যাননি, আমি আছি। কি করবে ত্রিনা? ফিরে যাবে তার অফিসে? সেই জানোয়ারগুলোর পাশে আবার কাজে মন দেবে? না, তার আগে একটা বোঝাপড়া দরকার। আপনার মোবাইলটা একটু দেবেন? নাম্বার টিপে দাঁত চিপে অপেক্ষা করছে ত্রিনা। সুহাস প্রথমে বুঝতেই পারেনি, তারপর চিবিয়ে চিবিয়ে বলে উঠল, যা হয়েছে সব ভুলে যা। ঝোঁকের মাথায় ভুল করে ফেলেছি, তার জন্য তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বসকে বলে তোর কয়েকদিন ছুটিও ম্যানেজ করেছি, পরে জয়েন করিস। তবে হ্যাঁ, থানা পুলিশ যদি করিস, পুরো ঘটনাটার 3টে ভিডিও ক্লিপ করা আছে আমাদের কাছে। বাকিটা কি বলতে হবে? ত্রিনার জগৎটা আস্তে আস্তে ছোট্ট হয়ে যাচ্ছে। দূরে দাঁড়িয়ে আছে আকাশ। কি ভাবলো কে জানে। গুটি গুটি পায়ে এগিয়ে এলো। ফিরে চলুন আমার সাথে। তবে কি জানেন ত্রিনা দেবী, একটাই আফসোস, আপনার জন্য তেমন কিছুই করতে পারছি না আমি, কারণ সেই সামর্থ্য আমার নেই। তবে আপনি অনুমতি দিলে একটা কাজ আমি করতেই পারি। বিয়ে করবেন আমাকে? বলেই সরাসরি ত্রিনার চোখের দিকে তাকালো আকাশ। দিনে 4-5টা সিগারেট খাই, একটু ভবঘুরে খাই, সপ্তাহে একদিন দাড়ি কামাই, মেনে নিতে পারবেন? ভাবুন আপনি। হ্যাঁ, ত্রিনা ভাবলো। সেদিন আকাশদের বাড়িতে শুয়ে শুয়ে বেশ অনেকক্ষণ ধরেই ভাবলো ত্রিনা। তারপর হাতের শিরাটা কাটতে ঠিক 1 মিনিট সময় নিল। এখন বেশ হালকা লাগছে ত্রিনার। রক্তের ধারা তার কোনোই বেয়ে ভাসিয়ে দিচ্ছে মেঝে। খুব ঘুম পাচ্ছে ত্রিনার। বাবা, সামনের মাসের টাকায় তোমাকে একটা ঘড়ি কিনে দেবো ভেবেছিলাম, পারলাম না গো। ত্রিনা রে, তোর খুব সুন্দর একটা বর হোক আর একটা ফুটফুটে পুচকু। খুব ইচ্ছে ছিল রে তোর পুচকুটাকে একটু চটকাবো, হলো না রে। মা, তুমি কিন্তু প্রেশারের ওষুধটা রোজ খেও। আর আকাশ, সত্যি তুমি আকাশ। তোমার বুকে আমি পাখি হয়ে উঠতে পারলাম না আকাশ, কারণ এই পাখির যে ডানা কাটা হয়ে গেছে। আমি তোমাকে ঠকাতে চাই না আকাশ, ক্ষমা করো। শরীরটা এত ঝিমঝিম করছে কেন ত্রিনার? চোখে এত অন্ধকার কেন নেমে আসছে? ঘুমিয়ে পড়ি মা, তুমি বরং ওই গানটা গাও, ছোটবেলায় যেটা গেয়ে তুমি আমাকে ঘুম পাড়াতে। সোনা ঘুমালো, পাড়া জুড়ালো, গাও মা, আমি ঘুমোই।